বাকি বলো, ভালোবাসাটা তো উপরওয়ালা দান, তা মানুষ কেন দেখতে পাইছে না? যেখানে গেছে সেখানে মানুষ আমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। কি আর করবো বলো, আমাদের ভাগ্যটাই খারাপ। না হলে কি নিজের বাবা মা আবার ঘর থেকে তাড়িয়ে দেয় আমাদেরকে? সত্যি এইভাবে যে বাবা মারা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করবে স্বপ্নেও ভাবতে পারিনি। ওগো হ্যাঁ পাখি বলো। তোমার বন্ধু দিনকে একবার একটা ফোন করে দেখো কেন? ফোন করেছি গিন্নি, ও আচ্ছা বললো। আর ও আমার বন্ধু, ওই বাকি করবে না, বাবা মা যখন বাড়ি ঢুকতে দিচ্ছে না তখন বন্ধু আর কি করবে? সত্যিকার কথা, ও আমার বন্ধু, ওই বাকি করবে না, বাবা মা যখন বাড়ি ঢুকতে দিচ্ছে না তখন বন্ধু আর কি করবে? সত্যিকার কথাই তো, আমি ভেবেছিলাম আমার মা হয়তো আমাকে থাকতে বলবে, কিন্তু আমার মা যে আমাকে এইভাবে দূর দূর করে তাড়িয়ে দেবে আমিও ভাবতে পারিনি। একটা সত্যি কথা বলতাম, শুধু তোর মা আমার শাশুড়ি হয়েছে না সেই জন্য বলতে পারছি না। আবার আমি বললে কি তোর গায়ে ফুসকা পড়ে? বলো কি বলবে বলো। তোর মা যখন তোকে বাড়িতে জায়গা দিল না, উল্টো পাল্টা ভাবে যখন কথা বলে খেয়ে দিল, তখনই আমার সন্দেহ হলো যে তোর মায়ের লাইন ফাইন আছে অন্য জায়গায়। না গো, ওরকম ধরনের মেয়ে আমার মা নয়। আমিও সন্দেহ করছি না, কিন্তু ওর হাবে ভাবে কথাবার্তাতে সন্দেহ করতে আমাকে বাধ্য করছি। তোর বাপটা নাইলে একটু শালা মাতাল টাইপের লোক, সে নাইলে খেয়ে দিল। তোর মা তো বলতে পারতো থাকো গো থাকো, সেও তো বললো না, সেও তো দূর দূর করে ছাটা ভরেন মারলো। আসলে আমি তোমার সাথে পালিয়ে গিয়েছিলাম না, সেই জন্য। পালিয়ে তো ওরা সবাই বিয়ে করছি রে, কে করছি না আর কে করেনি আর কে করবে না বলতে পারিস বউ? সেটা আমি বুঝছি গো, সবাই প্রেম ভালোবাসা করে বিয়ে করছি, কিন্তু তারা যদি না বুঝে আমি কি করবো? সেইটাই কথা রে শোনাবো। এখনই যদি তোর বাবা মাকে 5 লাখ খরচা করে তোর বিয়ে শাদী দিতে হইতো, তাহলে সেই জামাইয়ের মূল্য থাকতো। কিন্তু আমি যে তোকে ভালোবেসে বিয়ে করেছি, সেই ভালোবাসার মূল্য দিল না। তোর মায়ের কি ছুটিং ছুটিং বাল বেরোয়নি যে আমার সে আনা সমস্ত মেয়ে আমি যেই বাড়িতে বিয়ে দেবো সেই জামাই ভালোবাসবে কি বাসবে না তারও কোনো ঠিক ঠিকানা নাই। 5 লাখ টাকা দিতে হবে, সোনা দিতে হবে, চাঁদে দিতে হবে, সেই সব জিনিস তো তোর মাকে কিছুই দিতে হইলো না। ফ্রিতে আমার মতো একটা জামাই পেয়ে গেল, আবার আমি তোকে কত ভালোবাসি তাও মূল্য দিচ্ছি না। সেই জন্যই বলছি বউ, তোর মায়ের কি ছুটিং ছুটিং বাল বেরোয়নি? বলছি বুঝলি বউ, রাগ মাগ করি না বুঝলি, তো ভিতরটা শুধু জয়জি বুঝলি বলতে বাধ্য হয়েছি। তার কারণ সব মেয়ের মা বাপ তো চায় তার জামাই তার মেয়েকে ভালোবাসো, কিন্তু আমিও তো তোকে ভালোবাসলাম, তো আমাকে তো অসম্মান করছি কেন বলো? ডিম মারছে কি রে? তো আমাকে কিছু না বলে হঠাৎ করে মাসির বাড়ি থেকে পালিয়ে এলি? তোর মাসি তোকে কিছু বলেনি? না না, আমার সাথে তো কোনো কথাই হয়নি। তোর মাসি আমাদের আর খেতে পয়তে দিতে পারবে না, সেই জন্য বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তা তো হরাম করে চলে এলি, আমাকে ফোনটা করলি না? একটা মানুষ তার বাড়িতে থাকতে দেবে না, আমাকে তাড়িয়ে দিচ্ছে, আবার তার কাছে কি জোর জবরদস্তি করে থাকবো রে বাড়া? বাড়া শ্বশুর বাড়ি গেলাম, সেখানেও দূর দূর করে তাড়িয়ে দিল। কি বলছিস, তুই শ্বশুর বাড়ি গেছিলি? তো হ্যাঁ গেছিলাম, পাখির মা বাবা অপমান করে তাড়িয়ে দিল। এখন যে মারা কি করবো কিছুই বুঝতে পারছি না। তোদের বাড়ি গেছিলি কি? আমাদের বাড়ি যদি পাখিকে নিয়ে আমি যাই, আমার বাপ যা মা মেয়েগুলো জানিস তো কি করবি? ও আগে আমাকে আড়াই টাকা বেঁধে ইচ্ছা মতো সাঁটা বেঁধে সাঁটি পাখিকে খেয়ে দিবে জানিস তো? না রে বাড়া না, এত বড় জালিম লোক তোর আব্বা লয়, এত বড় বাড়া না ফরমানি কাজও করবে না। একবার যেই দেখ কেনে বাড়া কি জিনিসটা হয়, মেয়ে তার ফেলতে পারবে না তোকে। কি বলছিস বে তুই, সব জ্ঞান আছিস তো বাড়া? হ্যাঁ রে ভাই হ্যাঁ, সব জ্ঞানেই আছি। যেহেতু নিজের বাবা মা একটু অপমান করে করবে ঠিকই, বাড়া জায়গা দিবে যে একবার দেখ বাল আমার মরি ভূত না মরি ভূত হইস না বাড়া। আর তারপরেও যদি তোর বাবা তোকে জায়গা না দেয়, তোমার আমার বাড়িতে থাকবি লে। তবে ঠিকই বলছি, চলো কেন একবার যাই কেন? মানবি না রে বউ, মানবি না। দূর বল, মানবে না বাবে মা, মানবে না তোমার বাড়িতে থাকবি বুঝলি বড়া? চো তো বড়া চো, আমি শুধু তোর সাথে যাবো, চো। কেমন মানে কি না মানে আমি দেখছি, চো। বলছিস? হ্যাঁ রে বড়া হ্যাঁ, আয় দেখছো দেখি, আয় বড়া আমার সাথে আয় তো। দেখুন কাকা বাবু, আমি মানছি আপনার ছেলে একটা অন্যায় কাজ করেছে, তবু তো আপনার ছেলে তো বটে। কিসের ছেলে? কোন সম্পর্কে ছেলে ও আমার? ও শালো বৈদ্যুর বাচ্চা, ছেলেই যদি আমার হইতো তা আমার কথা শুনলো না কেন ও? ভুল তো করেছে, কিন্তু এখন আর কি করার আছে বলুন? ও সুরের বাচ্চা, ও বৈদ্যুর বাচ্চাকে তো আমি বলেছিলাম ওই মেয়েটার সাথে আমি বিয়ে দেবো, তো ও সুরের বাচ্চা খানকি ছেলে, ও ছুরি টাকা বালি পালিয়ে গেল কেন? বৌমা হয় আব্বা ছুরি বললো না? খানকি ছেলে ভাই শালা, তোকে তো আমি বলেছিলাম যে আমি ওর সাথে বিয়ে দেবো, তো বালি পালিয়ে গেল কেন ওকে? বাবা ও পাখির আব্বা বিয়ে রাজি হয়েছিল না আমার সাথে বিয়ে দেওয়ার লেগে। এই তো রাজি হয়েছিল না, রাজি হয়েছিল না, তো তুই পালালি কেন কে? তাই না বটে বড়া, কাকি আর কাকিমা তো রাজি ছিল, তা বালি পালানোর দরকার কি ছিল তোর? সব জেনে শুনে না জানার ভান করি না দেব বুঝলি তো? তুই তো সবই জানতিস, বিয়ে দিতে রাজি হয়েছিল না বলি তো পালিয়ে গেলাম। ওলি শালা, তাইলে সে উল্লু গুনে মুক্ত হবে ডিম। তোর কাছে যখন গেলাম তুই তো বললি আমি কিছুই জানি না, এখন তো বলছিস সবই জানিস। তো বে তোমাকে ফাঁসাবে বলে লিয়েলি নাকি এরু? তো আমি বলেছিলাম মেয়েটাকে নিয়ে পালা? না না, আমি তো নিজেই লিয়ে গেলাম। নিজে লিয়ে গেলি তা নিজে একটা বাড়ি ঘর করে সেটা থাকা, এর কি গাড় মারাইতে এইছিস? কাকা বাবু, নিজের ছেলের প্রতি এত অন্যায় এত জুলুম করেন না। একটা ছেলে একটা মেয়ে যখন তারা 18 বছর পেরিয়ে যায় তখন তারা সাবালক হয়ে ওঠে, আর তারা তাদের ইচ্ছা মতো তারা নিজের জীবন যাপন করার তাদের অধিকার থাকে। আপনার জ্ঞানমান ছেলে বিয়ে করেছে, তো এখন কিছু করার নেই, আপনি জায়গা দেন বাড়িতে। কখনো না, কোনোদিনও না, ওকে আমি বাড়িতে জায়গাই দেবো না। ওকে আমি দরকার পড়ে তেজ পুত্র করবো, তা বলি ওকে আমি বাড়িতে জায়গা দেবো না। আব্বা গো, আজকে যদি তুমি আমার জায়গায় থাকতে আর আমি তোমার জায়গায় যদি থাকতাম আমি মেনে নিতাম। তার কারণ যে ভালোবাসে সেই জানে ভালোবাসার মানুষটাকে হারানোর যন্ত্রণা কতটা। আমি পাখিকে আমার জীবন থেকে কখনো কোনোদিন আমি হারাইতে দিতে পারবো না বাবা, তাতে তুমি আমাকে মেনে লাও আর না লাও। তার কারণ পাখি আমার সোনার বউ, সে তার বাবা মার ভালোবাসা ত্যাগ করলো, ঘর ত্যাগ করলো আমাকে ভালোবেসে, আর সেই ভালোবাসার মানুষটার লেগে আমিও ত্যাগ করলাম। ভালোবাসাটা কি খুবই অন্যায় জিনিস বাবা?
আমি অত শত বুঝি না, তোর এই বাতে জায়গা হবে না, তুই চলে যা, ওই মেয়েটাকে লি যেখানে খুশি। আই আই রে, তুই আমার একটা ছেলে রে, কত শখ করলাম, কত আশা করলাম, ধুমধাম করে বিয়ে শাদী দেব রে। ব্যাংক পার্টির বাজনা বাজবে, 200 লোককে আমি ক্যাটারিং সিস্টেম করি, আমি ভালো মন্দ খাওয়াবো রে। সেই তো আমার একটা ছেলে রে, আমার বড় আশায় বড় ছাই দিলি রে। ওকে চলে যেতে বল আমার চোখের সামনে থেকে, আমি ওর পুরা মুখ দেখতে চাই না। আর আজ থেকে জানবো আমার ছেলে মরে গেছে। কাকা, এত নিষ্ঠুর পাষাণ হৃদয় বাবার মতো কথাবার্তা বললো না তো, তোমার মুখে কথা শোভা পায় না। বাবা তো বাবাই হয়, বাবা কখনো ভাইরা ভাই হয় না, আর বন্ধু হয় না, আর ভাই হয় না, বাবা বাবাই হয়। অন্তর বাবা হই ছেলেকে তার পরিচয়টা তো দাও, যে তুমি তার বাবা। সে নাই অন্যায় করছো, তুমি কি অন্যায় করবে? তোমাকে জ্ঞান দিচ্ছি নাকি ডিম? আপনার মতো জ্ঞানী গুণী লোককে জ্ঞান দেওয়ার সাহস আমার নেই, যা সত্য তাই বললাম। সত্যের গোষ্ঠীর গুদ মারিবে আমি। সত্যি যদি আমি ওর বাবা হতাম বে, ও আমার কথা শুনতে হবে, ওই মেয়েটাকে পালাইতে নেবে, আমাকে দশের সামনে অপমানিত করতে নেবে। ও সুইরের বাচ্চা শালো ওই আমাকে বাবা বলি মানেই নেবে, আমি যে ওর বাবা সেইটুকু আর জ্ঞান নাইবে। জ্ঞান যদি থাকতো, ওকে আমি ছোটবেলা থেকে কোলে পিঠে করে খাইয়ে দাইয়ে বড় করলাম, মানুষ করলাম, আমারও তো একটা অধিকার আছে ছেলের প্রতি। ও শালো বৈদ্যুকে আমি কি বলেছিলাম যে তুই দেখি শুনি ভালো জায়গায় বিয়ে দেবো, তো ও এই কাজ করে দিল হারাম করিয়ে। হারাম করে কইবে না, এখন মধু পাইছে কি, মধু চুজি বাজি। ওই মধু চুচি খাকবো, ওকে আর এই বাড়িতে আমি জায়গা দেবো না। 10 মাস 10 দিন থেকে গর্ভে ধারণ করে পৃথিবীর আলো দেখালাম রে, আর সেই তো আমার আলো দেখানো ছেলে আমাদের চোখে মুখে কালি মাখিয়ে দিলি রে। ও শালো বৈদ্যুত তো কালিমা খাবার জন্যই তো জন্ম নিয়েছে আমাদের পক্ষে। শালা এইটুকু বাঁদরের বাল তোর পেটে পেটে এত বুদ্ধি বে, বিয়ে কই লিলি? রাত্রে মনে হয় শুই থাকলি মনে হয় সিটিং কইছিলাই। ছি 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 কাকা, এই কথা ছেলেকে বলতে নেই গো। তুই চুপে ফাদা কপালি ছোঁড়া। যে ছেলে মেয়ে বাবা মার কথা না শুনি নিজে নিজে বিয়ে করলাই, তারা কিসের লেগে করবে? ওই সিটিং করে বলি করবে। ছি ছি ছি। মারবো শালা খানকি ছিলি সুরে বাচ্চাকে। সত্যি কথা বললি সবারই গায়ে ফোসকা পড়ে। বাবা মা যখন দেখি শুনি বিয়ে দেয়, তখন বাবা মার জন্য দেয় যে আমাদের সংসারের কাজকর্ম করবে বলি। আর যখন ছেলে মেয়ে নিজে নিজে বিয়ে করলাই, তখন সিটিং লেগে করবে। পালিয়ে রে মারা ডিম, এ জায়গা দেবে না। জায়গা তোকে হোল দিবে বে, তোকে জায়গা দেবে, তোকে কিছুই দেবো না বে। তুই বাপ লয় রে, তোরা মা নেই গো, তোরা খানকি ছেলে, তোরা সুরের বাচ্চা। বাপই যদি হতিল বে, এই বউ মাতে তোর কাছে এত নোংরা কথা বলতে পারতিস না, শালা গুদুম ভাতারির বেটা। তোর মায়ের পাকানটা মনে হয় আস্তে আস্তে বন্ধ করতে, সেই জন্য তুই খানকি ছেলে এত বৈধ হারামি হয়েছিলি। নইলে আমি তোর নিজের ছেলে, ভালোবাসা করে নিলে বিয়েটাই করেছি। দু একটা অপমান যা করলি এবার মেনে নিবি, তা না উল্টো পাল্টা ভাষা খারাপ করছিস, শালা কুকুর ভাতারির বেটা। এই ছোড়াই, বাপকে তো বুঝি কত নোংরা ভাষা খারাপ করে গালি দিছিস কেন রে তুই? বাপ লয়, ও শালো আমাবস্যা পূর্ণিমা রাতে হয়েছিল, সেই জন্য তো বৈধ শালো। বেরো ভাই খানকি ছেলে আমার বাড়ি থেকে, শালা অস্ট্রেলিয়া গায়ের বাচ্চা, বেরো আমার চোখের সামনে থেকে। দেখি ভাই দেখি, তুই মুখে দিকে কোনোদিন তাকাবো না বে, তোর বাড়িতে ফিরে আইবো না। ফিরতে হবে না বে শালা শালা। এ পাইছো ভাই, পাইছো, ঝগড়া করি না, পাইছো না না গুনা বাপ, শালা বৈদ্যুর বাচ্চা, বৈদ্যু শালা খানকি ছেলে, শালা বিজি মুকু, শালা হুড়োর মুকু, শালা হুড়কু মুকু, শালাটা ভালোবাসা করে বিয়ে করেছি তাও মানতে পারবে না শালো। এ পাইছো ভাই, তুই আমার বাড়িতে যেই থাকবিস পাইছো। পালাবে আমার চোখের সামনে থেকে শালা। মানমানি ভাই আমার, তুই বাপ, তুই জীবনে দেখবি, তোকে আমি মরে গেলে তুই চিতাটা আগুন দিতে যাবো না বে, শালা দেখে নিবে। দিতে হবে না রে শালা, আমার চিতাতে আগুন, তোর মতো এরকম ছেলে আবার হাজারটা তৈরি করে দেবো আমি। তৈরি করবি মানমানি ভাই, তুই মুখে আগুন দেবে না, তোর নাই ভাই হয়ে যাবে দেখবি সেই ছেলে। চলো বাকি চলো, এখানে এক মুহূর্তে থাকবো না, চলো। ওগো, ওকে এইভাবে অপমান করে তাড়িয়ে দিয়াটা মনে হয় ঠিক হইল না গো। কোথায় আর যাবে, ঘুরি ফিরি সেইখানেই আসতে হবে। শালা বৈদ্যুর বাচ্চাকে একটু শিক্ষা দিলাম, কে কদিন কার বাড়িতে রাখবে, সেই বিকাশ দত্তর বাড়িতে এসে থাকতে হবে। শালাকে জীবনে চাইতো বেশি ভালোবাসতাম, আমার কথা শুনলো না ও শালো। ওগো, ওই মেয়েটাকে ফাপড়ে ফেলে দিয়েছিল গো, না হলে ও এই কাজ করার ছিল লয়, আমার ছেলে, আমি জানি না। ফাপড়ে তো ফেলে দিতে, এবার পাপড় খেয়ে দেখুক, শালার মুখ হাত হবে ছিঁড়ি যাক, তাহলে বুঝতে পারবি ভালোবাসা করার কি জানা। কটা দিন যেতে যাও, সেই বিকাশ দত্তর বাড়ির তলাতে এসে আবার করতে হবে ওকে। থাকবে কোথায়, জায়গা দিবে কে? একদম মন খারাপ করবি না, বুঝলি তো বন্ধু। আমি বুঝতে পারিনি যে তোর বাপ তোকে এইভাবে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেবে, তাহলে তোকে নিয়ে যেতাম না, ডাইরেক্ট তোকে আমার বাড়ি নিয়ে আসতাম। তো দেখলি তো, নিজের কানে শুনলি তো কিভাবে ভাষা খারাপ করলো। আমি তো অবাক হয়ে গেলাম আমার গাল শুনি। তো ওই রকমই লোক রে আমার বাপ, পাক্কা হারামি শালা কুড়িয়ে বাচ্চা, তুই জানি না ডিম। যেদিন থেকে বসমতিতে পড়েছি সেই দিন থেকে শালা আমার উপরে ঝুলুম, জানিস। এক এক সময় চতিকি শালা কলা গাছে গলায় দড়ি দিয়ে ঝুলি, কিন্তু তবুও দিইনি কো, জানিস। মনে মনে ভাবতাম আজকে আমার বাপ খারাপ আছে কাল ভালো হবে, আজকে খারাপ আছে কাল ভালো হবে। ও শালা কোনোদিন ভালো দিল না রে, শালা বৈদ্য আমার জানের উপর দিয়ে মই চালিয়ে দিল রে ডিম। ও শালা বৈদ্যকে বাবা বলতো, বিবেকে চরম করে আটকায় এখন। তোর কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই, যতদিন আমি বেঁচে আছি, বুঝলি তো ভাই। কন্ট্রোলের মাল আদা সব বস্তায় লাটানোই আছে, বৌদি রান্না করবে আর খাবি না, কোনো টেনশন করবি না। বালের আবার টেনশন কিসে, বড় ভালোবেসে সবাই বিয়ে করে, কারো দুঃখ হয় কারো সুখ হয়। আজকে নালি তোর এখন দুঃখ আছে, কাল ঠিক একদিন না একদিন দেখবি তোর ঠিক সুখ হবে, বুঝলি তো। আর নদীর এক কুল ভাঙে আর এক কুল ঘরে, সবই বুঝলাম রে ভাই। এক এক সময় পাখির মুখ পানে তাকিয়ে নিজেকে খুব খারাপ লাগছে রে, যে যাকে ভালোবেসে বিয়ে করে আপন করে বুকে টেনে নিলাম, তারও বাবা তাকে পর করে দিল, আমারও বাবা আমাকে পর করে দিল। এইটাই আফসোস। দেখ ফুটো, তুই হচ্ছিস বেটা ছিলি পুরুষ মানুষ, বুকে ধৈর্য রাখ আর হুঁকিয়ে কাজকর্ম কর, একটা জায়গা কিনে ঘর বাড়ি করে তো বাপ শালোকে দেখা যে আমিও নিজের ধুনে মুড়তে পারি। হ্যাঁ, তা তো করতে হবে, নিজেকে খেটে খুঁটিতে ঘর বাড়ি করতে হবে, নাহলে কে সারা জীবন জায়গা দেবে বল। তুই আজকে নাহলে আয় বড় আছিস, কালকে বিয়ে শাদী করবি, তোরও তো এই ঘরটা দরকার হবে বল। এখন তো আর করছি না, এখন 2-4 বছর কোনো বিয়ে করবো না, তোরা ঘরে শুবি, আমি বারান্দায় শুবো, নো টেনশন। শালা তুই বন্ধু হয়ে বাপের পরিচয় দিচ্ছিস, তবে তো বন্ধু হয়ে এত উপকার করবে আমি কখনো স্বপ্নেও কল্পনা করতে পারিনি বে। সো ভেরি নাইস বন্ধু তুই আমার।
বন্ধু ভালো পেলাম, বউ ভালো পেলাম, কিন্তু ওই তো শ্বশুরটা আর আমার আব্বাটা ভালো হইলেন। মানুষের 5টা আঙুল যদি সমান হইতো না, তাইলে তো দুনিয়াটা উলট পালট হয়ে যেত কবেই। ভালো খারাপ মানুষ পৃথিবীতে আছে বলি পৃথিবীটা চলছে, বুঝলি তো। যেদিনকে ভালো মানুষগুলো থাকবে আর খারাপ মানুষগুলো সবাই মরে যাবে, সেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সব মানুষ মরে যাবে। মিচি করে, হ্যাঁ রে ভাই, হ্যাঁ মিচি করে লয়, এটাই সত্যি করে। তুই চিন্তা ভাবনা করে দেখ, পৃথিবীতে সব মানুষ যদি ভালো হয়ে যায়, আর সব মানুষ ভালো হয়ে যাওয়া মানে বুঝতে পারছিস তো তারা ভিতরে ভিতরে কি আলোচনা করবে। তারা ভাববে যে এই পৃথিবীতে কিসের জন্য এসেছি মানুষ হয়ে। আল্লাহ তো আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে যে কোনো একটা কারণ নিশ্চয়ই আছে। আর এই কারণ খুঁজতে গিয়ে মানুষ যখন সত্য জিনিসটা জানতে পারবে যে এইটা একটা খেলাপাতির দুনিয়া, আল্লাহ আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছে একটা পরীক্ষা নেবার জন্য। আর সে যখন ভালো মানুষ হবে তখন পরীক্ষার সম্বন্ধে কি ফলাফল পাবে জানিস? কি ফলাফল পাবে? ফলাফল এইটাই পাবে যে এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো মানেই হয় না। ঘড়ির সেকেন্ডের কাঁটা যতবার ঘুরছে টিক টিক করে ততবার তার মৃত্যু এগিয়ে আসছে। আর এই সেকেন্ডে সে দুনিয়ায় বেঁচে থাকা মানে পাপের সাথে লিপ্ত হয়েছে। তা সে যখন সৎ আর ভালো মানুষ হবে, সে তো দুনিয়াটার খারাপ কাজ করতে চাবে না। তখন সে আল্লাহর কাছে নিজেকে সমর্থন করে দেবে, সে নিজেই মরে যাবে। সে ভেবে দেখবে এই দুনিয়াতে যত বেঁচে থাকবো তত আমি পাপ করছি, তেমন আগে থেকেই মরে যাওয়াই ভালো। তাই যে তোকে বলছি, ভালো মানুষ যারা হবে না তারা আগে থেকেই মরে যাবে। আর তোর বাপের মতো বৈধ হারামি যারা হবে তারা দগদি দগদি বেঁচে থাকার চেষ্টা করবে দুনিয়াতে পাপ করার লিগে। ঠিকই বলেছিস মনে তো। মানে গোটা মরছেও নাকি, বাড়ি ঘর লিলে বোধ থাকবো আর মাইন্স করি। ওরা মরবে, ওরা তো দুনিয়াতে পাপ করতে এসে দেবে, ওরা কোনোদিনই মরবে না। ভালো মানুষের জান যাবে ঘুমানো অবস্থাতে, বুঝলি তো। নিঃশ্বাস ফেলবে একবার আর টানার সময় আর নিঃশ্বাস টানতে পারবে না, পুট করে মরে যাবে। আর তোর বাপের মতো যারা বৈধ হারামি হবে তাদের কিভাবে মৃত্যু হবে জানিস? কঠিন মৃত্যু হবে। ওরা মরতে মরতে ঘুরে আসবে, হসপিটালের বেডে শুয়ে 8 বোতল সেলাইন টাইনবে, বাথরুমে যে পিসাব করতে যাবে সেলাইন বেরিয়ে চলে যাবে। কষ্ট পাবে কিন্তু মরবে না। এতদিন তোর সাথে মিশলাম, আজ কি বুঝতে পারছি তোর মানে প্রকৃত জ্ঞান বুদ্ধি। আমার হলো না এরকম জ্ঞান বুদ্ধি। বেশ ঠিক আছে, যা কথা বাদ দে, আমি তোদের লেগে বাজার থেকে কিছু খাবার জানি। বৌদিরও খিদে লেগেছে, তোরও খিদে লেগেছে, কি খাবি বললে আনবো? কি খাবা কি পাকে? কি খাবো? তুমি যা খাবে সেটাই আনতে বলো। পরোটা আর মিষ্টি আনতে বলবো? বলো। দুটো করে 4টে মিষ্টি নিবি আর 200 পরোটা নেবি। হ্যাঁ ভাই, বেশ ঠিক আছে, তাহলে তোরা বস, আমি আসছি হ্যাঁ বাজার থেকে। বেশ যা। পাখি বলো। নেহাত ডিম আমাদেরকে আশ্রয় দিল, তাই নাহলে উড়ে যাই যে কোন ভাগারে পড়তাম শুগুনিতেও টের পেত না। তাই না বটে গো। দুটো করে 4টে মিষ্টি নিবি আর 200 পরোটা নেবি। হ্যাঁ ভাই, বেশ ঠিক আছে, তাহলে তোরা বস, আমি আসছি হ্যাঁ বাজার থেকে। বেশ যা। পাখি বলো। নেহাত ডিম আমাদেরকে আশ্রয় দিল, তাই নাহলে উড়ে যাই যে কোন ভাগারে পড়তাম শুগুনিতেও টের পেত না। তাই না বটে গো।